গুগল ডক্স ডক্স আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন একসাথে দিছে কোল্ড ইমেলের। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইজান, জি ভালো ভাইয়া, আছেন? শোনা যায়। আপনাদের যাদের যে হ্যাঁ বিষয়ে ভাই। কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আচ্ছা ভাই, ফরিদ ভাই, জি ভাইয়া বলেন। ওই লিঙ্কডইনে এমনি যারা ভেরিফাই কাছে আর কি, আমার লিঙ্কডইন খুলছে আজকে মাসখানেক হচ্ছে, তো এভাবেই রাখতেছি। এখন ভেরিফাই। কথাগুলো আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। অন্য কেউ স্পষ্ট শুনতে? ভাই, লিঙ্কডইনের কথা বলতেছিলাম। হ্যাঁ বলেন। লিঙ্কডইনে আপনার ইয়া হয়ে আসতেছে, আপনার এই যে ভেরিফাই চাচ্ছে, তো ভেরিফাই এ ক্লিক করতেছি না আর কি। ঠিক আছে, তো এমনি যেভাবে চলতেছে সেভাবে চালাচ্ছি। ভেরিফাই করা কি ঠিক হবে? মানে যে আগের লিঙ্কডইন গুলো তো এভাবে চলে গেছে, ভেরিফাই করতে গিয়ে আর আসে নাই ফিরে। আপাতত তাহলে থাক, তবে ভেরিফাই করতেই হবে আজ বা কাল। মানে 60% হয়েছে আর বাকি 30% বলতেছে যে ভেরিফাই হইলে ঠিক হবে। মানে আমি আর ওইখানে ওইখানে ক্লিক করতেছি না আর, ওইটা ওইভাবেই আছে। ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে তো ওই অ্যাকাউন্ট বেশি দিন আবার থাকবে না। আমার আগের আইডি দিয়ে, নিজের আইডি দিয়ে ভেরিফাই করা ছিল, ওই আইডিটা তো পাই নাই আজকে। 3 বছর আগের আইডি, ওটা ওটা তো আর ফেরত আসে নাই। এখন আবার যখন নতুন করে স্মার্ট কার্ড করছি, হ্যাঁ, আগে তো আহ, এমনি একটা ভোটার আইডি কার্ডটা ছিল অন্যরকম, আর স্মার্ট কার্ডটা তো আরেক রকম। এখন এই স্মার্ট কার্ডটা দিয়ে কি এটা করা করবো, সেটা চিন্তা করতেছি। হ্যাঁ, স্মার্টটা দিয়ে করেন, আশা করি হয়ে যাবে। তো এখন আমি না একা করতে সাহস পাচ্ছি না, যদি কেউ থাকে মানে আহ, উম, পরবর্তীতে স্টেপ গুলো কিরকম কি হবে সেটা আর কি। মোবাইল দিয়ে করলে নাকি ভালো হয় নাকি, ফরিদ ভাই? আপনি এক কাজ জি করেন, সবাইকে সম্মানিত মার্চেন্টগণ, আপনি ভাইয়া, ক্লিয়ার শুনতে পাইনি। আপনি সাপোর্ট ক্লাসে ফোন থেকে কালকে জয়েন করেন, জয়েন করে সাপোর্ট ক্লাসে জি, করবো। আচ্ছা ঠিক আছে, ফোন থেকে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা। এরপর বলেন। মৃদুল ভাইয়া, জি ভাই। ভাইয়া ওই আমার একটা জিমেল ছিল, বুঝছেন? ওই জিমেলটা দিয়ে আমার অনেক অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার মানে অ্যাকাউন্ট করা আছে, বুঝছেন? কিন্তু ওটা দিয়ে আমি যে ফাইবার অ্যাকাউন্ট করছিলাম, ভাইবার স্যালারি অ্যাপ্রুভ করে না, তার জন্য আপনার মনে করেন যে ওই জিমেলটা আর চালাচ্ছি না আর কি। এখন অন্য জিমেল দিয়ে আবার ফাইবার অ্যাকাউন্ট করছি, বাট এখনো গিকটি কিছু দেই নাই, বুঝছেন? এখন ওই জিমেলটা দিয়ে যে সোশ্যাল মিডিয়া গুলা আমার অ্যাক্টিভ আছে, ওগুলা কি আসলে জিমেলটা দিয়ে চালাবো নাকি হ্যাঁ, আপাতত অফ চালাবেন রাখবো? চালাবেন চালাবেন।
কোনো প্রবলেম হবে ফাইবারের বা যে আলাদা নতুন করে যে ব্রাউজারে লগ ইন করে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো লগ ইন করতে পারেন, সমস্যা হবে না। মানে আলাদা ব্রাউজারে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। মানে এই ক্ষেত্রে মানে মানে আমি তো ওই আবার ল্যাপটপটারে আপনার ইয়ে করে আনছি, রেজিস্টার ওই উইন্ডোজ দিয়ে আনছি। তারপর আবার মনে করেন যে সবকিছুই চেঞ্জ করেছি। এখন এক্ষেত্রে আর ওটা আমি চালাচ্ছি না আর কি, মানে ওই জিমেলটা দিয়ে আর লগ ইন করতেছি না এখন। আমার এটা হয়ে গেছে প্রায় মনে হয় 15-20 দিনের মতন হয়ে গেছে অলরেডি। অন্য জিমেল দিয়ে মানে ফাইবার অ্যাকাউন্ট খুলছি, খুলে মানে এখনো গিগ টিক দেই নাই আর কি। গিগও দিয়ে ফেলাম, দ্রুত গিগ দেন। হ্যাঁ, দ্রুত গিগ দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা ভাই, গিগ গিগ দেওয়ার জন্য মানে মানে চাচ্ছে যে আপনার মানে আপনার একটু হেল্প করার প্রয়োজন আর কি। আপনি কয় নাম্বার বলছেন? আমি 9 নম্বর ব্যাচ, আমাদের প্রায় ক্লাস শেষ, আর মনে হয় 2টা-1টা ক্লাস হবে আর কি। মানে ফেসবুক। গিগ রিসার্চ করা ভিডিও ফরাদ ভাই দিয়ে দিছে। না না, দেই নাই। তাহলে অপেক্ষা করুন, এগুলো সমস্ত যখন বলবে তখনই তাহলে করা। আচ্ছা আচ্ছা, তো আর সোশ্যাল মিডিয়া গুলো আসলে কিভাবে গ্রো করবো এর জন্য আর সোশ্যাল কি মিডিয়া গুলো কনফিউজ। আলাদা আর একটা ব্রাউজার নেন, গুগল ক্রোমে নিউ ব্রাউজারটা ওপেন করে আপনি ইয়ে করেন, লগ ইন করে নেন। আচ্ছা আচ্ছা, মানে ওই ব্রাউজারে দিয়ে করতাম তাহলে এক্ষেত্রে তো আর এই ইয়ার মানে এই পিসির তো কোনো আসলে প্রবলেম হবে না, আর যে আমার ইয়াটার তো ফাইবার অ্যাকাউন্টের আসলে কোনো সমস্যা হবে না মনে হয়, তাই না? না, কোনো সমস্যা হবে না। আমি একবার ডিজেবল হয়েছে তো এর জন্য মনে করেন যে আর মানে ভয়ে যাই না কেউ দিকে। ঠিক আছে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি। আমি ওই যে ফরহাদ ভাই বলছিল না, মানে ভিডিও আপলোড করতেন ক্লাসে। তো আমি ভিডিও আপলোড করছি। আমার আগে একটা ইউটিউব পেজ আছিল, ইউটিউব চ্যানেল আছিল ওইটাতে। তো ওখানে আমি একটা অনুষ্ঠানের রেকর্ডিং ভিডিও, যেটা মানে গানের আর কি, ওইটা আপলোড করছি। তারপর আমার মেয়ের কিছু গানের ভিডিও আপলোড করছি। এখন দেখছি ভিডিও আমার চ্যানেলেই ওপেন হচ্ছে না। এটা কি কি কারণে হচ্ছে? আমি চ্যানেলে যাইতে পারতেছি না। স্ক্রিন শেয়ার দেন তো। আচ্ছা, আমি শেয়ার অপশনটা তো খুঁজে পাচ্ছি না। মাঝখানে দেখেন একটা শেয়ার বাটন আছে। মাঝখানে সবুজ আইকনের একটা শেয়ার বাটন নাই? আমি তো এখন ইউটিউবের ইয়াতে ঢুকছি। আপনি পিসি থেকে আপনি যে জুমে আছেন এখান থেকে আগে শেয়ার দেন। জুম অ্যাপসের মাঝখানে দেখেন একটা শেয়ার বাটন আছে। জুম অ্যাপসে আপনি জুম অ্যাপসের ভেতরে আছেন যেখানে জয়েন হ্যাঁ করতে, হ্যাঁ, জুম অ্যাপসে ঢুকছি। মাঝখানে 6 নাম্বার বাটনটা একদম নিচের দিকে দেখেন, মিউট ভিডিও পার্টিসিপেন্ট। এটা নিচের দিকে না উপরের দিকে আছে ভাইয়া? একদম নিচে, নিচের দিকে দেখেন। চার্ট আছে, হোম আছে, মিটিং, তারপরে টেম স্ট্যাটাস। এখানে আবার মোর একটা অপশন আছে।
এখানে নেটওয়ার্কের প্রবলেম করছে। পাননি? জি জি, শেয়ার স্ক্রিন পাইছি। পাইছেন? এখনো শেয়ার হয়নি। নেটওয়ার্কের প্রবলেম। ওইটা না মোবাইলটা আছে লাইটটা জ্বলায় কখন ওইখানে দেখো আপু মিউট করে কথা বলেন। জি মিউট করছি ভাইয়া। এখন শেয়ার অপশনে গিয়ে শেয়ার করতেছি, কিন্তু আপনি পাচ্ছেন না বলতেছেন যে। আপনি কোথায় কোথায় ক্লিক করতেছেন বলেন তো? আমি জুম অ্যাপসে ঢুকছি তো, এরপরে এখানে আপনি জুম শেয়ার অ্যাপসে স্ক্রিন ঢোকার পর আপনি কি দেখতে পাচ্ছেন? একটা আছে জয়েন আর একটা আছে নিউ মিটিং। এইখানে নয়, এইখানে নয়। আপনি এখন কিভাবে কথা বলতেছেন, ফোন থেকে? আমি ফোন থেকে কথা বলতেছি। পিসি থেকে জয়েন করতে হবে আগে। এই যে জুম লিংক দেওয়া হয়েছে সাপোর্ট ক্লাসে, এই জি জি। লিংকটা পিসি থেকে জয়েন করেন। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো সমস্যা হতো নয়। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজ কেমন চলছে? Recording in এই progress. ফরিদুল ভাই, হ্যাঁ ভাইয়া। একটা পিসিতে কি দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললে কোনো ঝামেলা হয়? জি জি। একটা পিসি বা একটা পিসিতে কি দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললে কি কোনো ঝামেলা হবে? না, সমস্যা হবে না, তবে একটা ব্রাউজারে করা যাবে না, আলাদা আলাদা ব্রাউজারে করলে ভালো। ওকে ভাইয়া। ভাই পাইছেন? পিসি থেকে জয়েন করছেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম দেওয়া আছে পিসিতে? আপন বড়ুয়া। আচ্ছা, পিসি থেকে এখন ওই যে এখান থেকে দেখেন মাঝখানে একটা বাটন আছে, শেয়ার বাটন। হ্যাঁ শেয়ার বাটনে ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, শেয়ার হয়ে গেছে। এখন কি দেখাতে চাচ্ছেন সেখানে যান।
এখন ভিডিওতে ঢুকলে এখন আমার যে ইয়াটা আমার যে ইউটিউব চ্যানেলটা ওপেন করেন। এটা ওপেনে হচ্ছে না। আপনার তো জিমেইলটাই লগ ইন করা নাই এই ব্রাউজারে, তাহলে ওপেন হবে কেমনে? আপনি কত নাম্বার পেছে? আমি রানিং বেঁচে আছি, যে 11 নাম্বার। ক্লাসের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখুন। মাউস ছেড়ে দেন, অ্যাপ্রুভ দেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, আপনি অ্যাপ্রুভ দেন। এই জিনিসটা জিমেইল কোনটা? উপরেরটা। এটা মেইল তো ভাইলেশন বলছে। ফরিদুল ভাই, এটার কারণটা কি ভাই? এই মনে হয় আমারও আসে ভাই একটা চ্যানেলে। এটা মানে এমন কিছু ভিডিও মিউজিক ব্যবহার করার কারণে মানে দুই তিনটা ভিডিওই একই রকম ভাইলেশন। যদি একটা ভিডিও ভাইলেশন ধরে আপনাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। এখন ভাই এটার করণীয় কি ভাই? 2029 সালে ছাড়বে নাকি? এটার সলিউশনটা কি ভাই? সলিউশন, এটার কোনো সলিউশন নাই, অন্য জিমেইল থেকে কাজ করতে হবে। এই চ্যানেলে ভাই অনেক ফিট বানাইছিলাম আর কি। এখন তো অন্য চ্যানেলে তো আমি ইউটিউব চ্যানেল খুলতে পারতেছি না ভাইয়া। এটা যে ভাইলেশন করার কারণে অ্যাকাউন্টে এরকম সমস্যা হয়েছে। আপনি নতুন অন্য জিমেইল থেকে নতুন চ্যানেল ক্রিয়েট করেন। এখন অন্য জিমেল থেকে রিমুভ করে দিছে একবার। এটা কি আর ফিরে পাবো না? না, এটা আর ফিরে পাবেন না। নতুন জিমেইল দিয়ে অন্য একটা ব্রাউজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে বলবো। আচ্ছা, এই এখন তো অন্য ব্রাউজারে মানে এখন যেগুলো ইউজ করতেছে এগুলো বাদ দিয়ে অন্য ব্রাউজারে যেতে পারে, হ্যাঁ, তাই না ভাই? নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করে নেন এইভাবে। আহ, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তারা দেখাচ্ছে। ফরিদুল ভাই, জি। আমার ইউটিউবের ইন্টারফেসটা ভাই কিরকম জানি উলট পালট হয়ে গেছে, ঠিক করতে পারতাছি না। ঠিক আছে। ভাই এই যে এইখানে যেমন এইটার যেভাবে আসে না, ইউটিউব চ্যানেলের নিচে এটি ওয়াটস টাইম লাইক এটি আসে না, এই এই জিমেলটা থেকে দেখেন, ভিটাই এটা ভিডিও করতে সমস্যা। এইটাই ভাই সাইডে ভিটাই কি এবার আপডেট চলতেছে, এই সমস্যাগুলো হবে। এটা সবাই আমরা ফেস করতেছি এই সমস্যা। এইরকম এখন নিচে আসে না, সব সাইডে সাইডে চলে আসছে এরকম ভাই। আপডেট চলতেছে, এখনো সম্পূর্ণ ঠিক হয়নি বুঝছেন, প্রতিদিন দেখা যাচ্ছে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। এটা ঠিক হওয়ার পরে বাকি সমস্ত কিছু আমরা জানতে পারবো। ও, তাই আপাতত এই অবস্থায় থাকবে ভাই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
এরপর বলেন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফরিদুল ভাই, ভাই আমরা তো শীট বানাবো ইউটিউবে সিউর মানে চ্যানেলের, ওই চ্যানেলটার কতদিনের মানে ভিডিওগুলি নিব? জি জি। আমরা তো ইউটিউবে এসিওর জন্য শীট বানাবো না, তো হ্যাঁ, ওই চ্যানেলের মানে কতদিনের ভিতরে আপলোড দিচ্ছে ওই মানে ওই চ্যানেলগুলি আমরা 3 মাসের করবো শীট মধ্যে যারা বানাবো। অ্যাক্টিভ আছে এদেরকে নিলে ভালো, তাছাড়া আপনি সবাইকেই নিতে পারেন, বাট 3 মাসের মধ্যেই যারা আছে এদেরকে নিলে একটু ভালো। অনেকের দেখি এই 4-5 মাসও দেই আগে ভিডিও দিয়ে রাখছে, তাদেরকে কি ইয়া করবো? ওগুলোও নিতে পারেন, তবে 3 মাস সর্বোচ্চ বা 5 মাস এর উপরে যায় না। হুম। আচ্ছা ভাই, আর কোন চ্যানেলের ভাই দেখি মনে করেন এসইউ ভাই এই 15-20 ট্যাগ মে কোনো কিছু দেওয়া নাই, বা দেওয়া থাকলে 2-5টা, তাদের কি আমরা এসইউর কোনো অফার দিব বা শীট বানাবো? লিড আপনি সবারই কালেক্ট করবেন, মেসেজ সবাইকে দিবেন, যেগুলো মানে বুঝতেছেন যে না এর কাজ সবকিছুই করা দরকার তাকে বেশি টার্গেট করবেন। আর যাকে দেখবেন যে না এর সমস্ত কিছুই ঠিক আছে, শুধু এসইওটা করলেই হবে, এর সমস্ত কিছুই ঠিক আছে, এর ব্যানারটা চেঞ্জ করলেই হবে, তাকে আলাদা করে রাখবেন বা একটা কালার দিয়ে মার্ক করে রাখবেন। মনে করেন পরবর্তীতে ওই তাদের ট্যাগ সার্ভিস দেওয়া থাকে তাকে না, পাবেন। এই 2-5টা ট্যাগ দেওয়া থাকে আর কি। এই এসইউ 15-20 থাকে, আবার ভিউ তেমন নাই, 50-100 বা অনেক আরো অনেক কমও থাকে, তাদেরকে ডিলিট কালেক্ট করবো না? হ্যাঁ, তাদেরকে পরে এসইউর অফার দিব না প্রমোশনের অফার দিব? বুঝে নাই আপনার। মানে তাদেরকে কি এসইউর অফার দিব না প্রমোশনের অফার দিব পরবর্তীতে? আপনি লিড কালেক্ট করবেন, টার্গেটেড নিচটা একপাশে লিখে রাখবেন, তাকে এসিও অফার করে কাজ হচ্ছে না তাকে প্রমোশনার দিবেন, তাকে প্রমোশন দিছিলেন কাজ হয়নি তাকে এসিও দিবেন, এসিওর হচ্ছে না তাকে এয়ারসেট দিবেন। হুম, আচ্ছা ভাই ঠিক আছে। এটা লিডকে 3-4টা কাজের অফার করতে পারবে। আচ্ছা ভাই ঠিক আছে। এরপর বলেন। হ্যাঁ
ভাইয়া, জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ভাইয়া বলেন। শেয়ার দেওয়া দরকার ছিল ভাইয়া, যে নেটের পরিস্থিতি। ওপেনই তো হয় না, কি করে শেয়ার দেই? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার স্ক্রিনটা একটু শেয়ার করা লাগবে। হ্যাঁ দেন শেয়ার দিন। আচ্ছা ভাইয়া, আমি এই তো মানে যে দুপুরের পর পর্যন্ত কাজ করলাম, কিন্তু তারপরে এই যে উপরে যে নোটিফিকেশন এটা আছে, এখানে কোনো শিট আমি ওপেন করতে পারতেছি না। ওপেন করেন তো, ক্লিক করেন তো দেখি। কথাগুলো আস্তে শোনা যাচ্ছে, বুঝতে পারতেছি না। মানে এই শিট গুলো ওপেন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওপেন হচ্ছে না এখন। এই যে উপরে একটা এই যে নোটিফিকেশন আছে এখানে দিছে। আচ্ছা,
এই যে উপরে ভাইয়া ওই যে মাইকের মতো দেখা যাচ্ছে ওখানে আপডেট টু কিওয়ার্ড স্টক চার্ট, এখানে মনে হচ্ছে লেখা আছে যে আগস্টের 1 তারিখে 2024-এ ওখানে কি জানি একটা মানে ইয়ে পাঠিয়ে দেবে, তারপর এটা করা যাবে নাকি। ওখানে ওর উপরে রাখলে বাংলাটা আমি দেখলাম তখন। বিষয়টা হচ্ছে কি, আপডেট হোক সমস্যা নাই, কিন্তু কাজ তো করা যাচ্ছে। যদি এরকমই হয় যেটা যারা হচ্ছে তারিখ দিয়ে আপডেট দেয়, ওই তারিখের মধ্যে হলে অন্য কোনো জিমেইল থেকেই ওপেন হবে না। না এখন তো শুধু দেখা যাচ্ছে যে এটাতেই সমস্যা করতেছে, অন্য জিমেইলে দেখলাম সেটাতে ঢোকা যাচ্ছে কিন্তু এটাতে এরকম হচ্ছে, কোনো ফাইল ওপেন হচ্ছে না। এই জিমেইলটা অন্য একটা ব্রাউজারে লগ ইন করেন, তো লগ ইন করে ট্রাই করেন। আচ্ছা আমি পরে দেখতেছি তাহলে। এই জিমেইলটা এই ব্রাউজারে লগ ইন করেন, ওই জিমেইলটা এই ব্রাউজারে লগ ইন করে এখান থেকে দেখবেন। আচ্ছা আমি দেখবো না পরে তাহলে। এরপর বলেন। এরপর বলেন। আর কারো মনে হয় কোনো প্রশ্ন নাই ভাই? সুব্রত ভাই, হ্যাঁ ভাই। আপনার কাজ তাহলে কেমন চলছে এখন? এই ভাই, তো ওই প্র্যাকটিসও করতেছি আর পাশাপাশি ওয়েবসাইটটা আস্তে আস্তে গুছাইতেছি। এখন পোর্টফোলিও কটা অ্যাড করব, আর ক্লায়েন্ট রিভিউ আপনি যেটা শিখাই দিছেন ভাই, ওই টেকনিকটা আরো ভালোভাবে রাব্বি ভাই কি করাইছেন বুঝছেন। এখন ভাই ওই আপনি যে টেকনিকটা শিখাইছেন ভাই, হেভি একটা টেকনিক ভাই। হুম, একটা সময় এগুলোতে দাফা বেড়াইছি। হ্যাঁ ভাই, ওই টেকনিকটা ভাই অনেক জায়গায় অনেক কাজে ভাই ব্যবহার হ্যালো, করা যায়। ভাইয়া। স্যার একটু কথা বলতে চাই আমি। বলেন। স্যার আমি বলছি যে যে চ্যানেলগুলো স্যার ভিউজ কম অথচ সাবস্ক্রাইবার মানে কে দেয়া আছে, এম দেয়া আছে, এগুলো টার্গেট করে চলবে? চলবে। আর যে আপনি ভিডিওগুলো স্যার সবাইকেই এই দু টার্গেট করতে ঘন্টা পারবেন, এখন বুঝতে হবে আসলে আমার কাকে টার্গেট করা উচিত, কার কাজ আমি করতে পারবো এবং কাকে টার্গেট করলে রেসপন্স আসবে, এই জিনিসগুলো আপনাকেই খুঁজে খুঁজে বের করতে হবে। ওটা স্যার একটু কিরকম করে বার করবো, একটু আইডিয়া দেন। আইডিয়া ওইটাই, আগে চ্যানেলটা বুঝতে হবে। দেখা যাবে অনেক সাবস্ক্রাইবার আছে, তাকে মেসেজ দিলে হ্যাঁ, রেসপন্স দেওয়ার সম্ভাবনা আছে নাই, কেননা সে অলরেডি পাকনা। তার ভিডিও এডিট কিরকম, যে খুব ভালো এডিটিং করছে, তার মানে এক মেসেজ দিয়ে আমার লাভ নেই, কেননা সে এডিটর পারে, মানে এই জিনিসটা তো সে ঘাটে বের করবে। তো এরকম জিনিসগুলো আপনাকে নিজে আচ্ছা। নিজেকেই অ্যানালাইসিস করে লিড গুলো কালেক্ট করতে হবে। না স্যার মানে কিছু চ্যানেল দেখছি ভিউজ কম আছে কিন্তু সাবস্ক্রাইবারটা ভিউজের তুলনায় অনেকটা বেশি আছে, তাহলে তো ভালো, এরকম দেখছি। সাবস্ক্রাইব আসলে আস্তে আস্তে ভিউজও বাড়বে।
আচ্ছা আচ্ছা, মানে সাবস্ক্রাইবার যদি 123 থাকে বা 100 থাকে, আবার সেটার ভিউজ দেখছি 22.5K আছে, এরকম আছে দেখছি। সাবস্ক্রাইবার আসুক, আসলেই ভালো, ভিউ তখন এমনি বড়। আচ্ছা স্যার। ফরিদুল ভাই, জি ভাই। চ্যাট বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিছি, দেখুন তো কেমন লাগে। পাইছি ভাই। ওই ফরিদ ওই ভাইয়া, জি ভাইয়া। ওনাদেরকে টেকনিক শিখাইছেন, আমাদেরকে শিখাবেন না? সবাই জানে, সবাই। ভাই ক্লাস, সাপোর্ট ক্লাসে যে যে ছিল সবাই জানে ভাই, না থাকলে তো আর করার কিছু নাই, ভাই তো আর বাড়ি বাড়ি যে শিখাইতে পারবে না, ভাইয়া, বুঝে নাই। কয়েকদিন ধরে আমি 2টার দিকে জয়েন হতে পারতেছিলাম না। কথাই সেটা ভাই, এখন তোর বাড়ি। বলছিলেন, দুপুরবেলা বলছিলেন নাকি? হ্যাঁ, দুপুরবেলা টেকনিকটা দেখাইছে। এই সময় পুরা কাজের চাপ তো। দিয়েন একটু, হুম। ভাইয়া যেটা দিয়েছিল, ক্লাসে যারা যারা ছিলেন, ভাইয়া ভাই এটা ভিডিও করে নাই ভাই, বুঝছেন, শুধু লাইভ দেখাইছে ওটা। আমাদেরকে একটু বলেন, আমি দুপুরে জয়েন হতে পারি না, সেই সময় আচ্ছা, বিজি থাকি আপনাদের তো। কাজের বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, ওই টেকনিকটা আমরা কি করে পাবো একটু বলেন। টেকনিক টুকনিক তো কিছু না, আসলে বিষয়টা হচ্ছে কি, ওই বায়ারের পোর্টফোলিও সম্পর্কে মানে কিভাবে রেডি করবে এই বিষয়গুলো ধারণা দিচ্ছি, যেগুলো আমি রেগুলারই দিই। আরে ওটা একটু দেবেন স্যার, দুপুরে আমি জয়েন হতে সত্যিই স্যার রেগুলারই পারি না, দেই, নাহলে আগে রেগুলারই তো আমি এগুলো জয়েন দিই, হতাম। প্রতিদিন সাপোর্ট ক্লাসে থাকবেন, কখন কোন কথা হচ্ছে, এখান থেকে অনেক কিছুই শেখা যাবে, এটাই হচ্ছে মূল কথা। না তো সন্ধ্যেবেলায় থাকি তো, কিন্তু দুপুর বেলা স্যার আমি ওই 1:30টার সময় জয়েন হতে পারি না। ফরিদুল ভাই, জি ভাইয়া। এখন পর্যন্ত কি আপনার এই থেকে, ওয়েবসাইট থেকে কোনো হয়েছে, সেল হয়েছে? কিছুদিন আগে 6টা হয়েছিল, ওগুলো ক্লিয়ার, এখন নতুন করে ইয়ে হচ্ছে। আর আরো তো প্রোডাক্ট তো এখনো আরো আপলোড, মোটামুটি যা দিছেন তো আরো ভাই দেওয়া লাগে ভাই। আপনার কি এটা কি ওই লিঙ্ক কি করেন, এরকম কোনো প্ল্যান আছে অ্যামাজনের মতো হুম। ভাই? এখনো লিঙ্ক করে নেই, যাদের প্রোডাক্ট আছে তারা হচ্ছে ইয়ে করতে পারবে। মানে আপনার এখান থেকে সেল দিতে পারবে? হ্যাঁ। বুঝছি। হবে ভাই। ভাই মূলত হয়েছে কি, এখন এইসব ওয়েবসাইটের উপর মানুষ অনেকটা আস্থা হারাই ফেলেছে, ইভ্যালি মানে এইসব এইগুলো, মানে এই। অনেক অনেক পরিচিত লোক আছে যারা যারা ইতালিতে বিদেশে এখন ভিক্ষা করে তাদেরকে হ্যাঁ উঠেছে। ভাই, ভাই মানে এইগুলো আসলে এর উপরে আস্থা মানুষ এই জন্য হারাই ফেলাইছে। যে এই জন্য তারা বুঝলেন, তারা যে যখন প্রোডাক্ট রিটার্ন আসে না ভাই, ধরেন আমার একটা সিরাম রিটার্ন আসলো, ওরা কি করে, ওই কি প্লাস্টিকের জিনিস রিটার্ন আমাদেরকে ধরায় দেয় রে ভাই। আরে ভাই, দারাজ দারাজ ভাই হইছে কি, দারাজ টি শার্ট দেখায় এনে কালার একটা পাঠাই দেয় আরেকটা ভাই। ভাই আমার প্রোডাক্টটা রিটার্ন আসছে, তুমি আমার প্রোডাক্ট আমারে দিবা, তা না, ওরা কি করে আরেকজনের প্রোডাক্ট দিয়ে দেয়, পরে এগুলো ক্যামেরা দেইকা ইয়া করে পরে রিটার্ন নিতে হয় ভাই, ওর- নাহলে পোস্টিং করে বেচে দিতে হয়। ওরা ওরা করে কি জানেন ভাই, ওই যে আপনি একটা প্রোডাক্ট দিছেন না, পাঠাইছেন না, প্রোডাক্ট ফেরত দিছেন না, ওই প্রোডাক্টটা ওরা করে কি আবার আরেকজনের পাঠায়। ওইটা সমস্যা আসলে ওরা সলভ না কইরাই। দেখি ইনশাল্লাহ, যে স্বপ্ন নিছি ইনশাল্লাহ কাস্টমারের স্যাটিসফাইটা অন্তত বজায় রাখবো, এতে লাভ হ্যাঁ, লস। না ভাই, হবে ভাই। হবে ভাই, ভালো করে মার্কেটিং করলেই ভাই হবে ইনশাল্লাহ ভাই, মার্কেটিং করেন বেশি বেশি। শোনেন রাব্বি আলম ভাই, জি আমি ভাইয়া। আমার 2টা ওয়েবসাইট, এর আগে একটা ছিল ড্রপ শিপিং ওয়েবসাইট ইউএসই,
আমি বাংলাদেশ থেকে যে সার্ভিসটা দিছি, আমাকে এক কাস্টমার, শুধু একটাই না বেশ কয়েকটা কাস্টমার বলছে যে আমরা ইউএস এর ওয়েবসাইট থেকেও পাই না। ড্রপশিপিং বিজনেস গুলো ভাই। হ্যাঁ, আমার আর একটা ছিল এজেন্সি ওয়েবসাইট, হুম। যেটাতে আমি যে পরিকল্পনা করছি, মিনিমাম আমার পরিকল্পনা করতে মানে কাজের পাশাপাশি পরিকল্পনায় গেছে আমার 1 বছর। সেই কাজগুলো আমি এখন আস্তে 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 করতেছি, যখন যেটা ভাল লাগে না তখন সেটা চেঞ্জ করতেছি। এই টং টাচ আমার মানে বিশাল বড় একটা স্বপ্ন, আমার লাভ হোক বা লস, আমি বাংলাদেশে একটা ওয়েবসাইট দাঁড় করাবো, যেখানে আমার ওয়েবসাইটটা প্রতিটা বাংলাদেশের পাবলিকের মুখে মুখে থাকবে। আমার লাভ হোক বা লস, আমি প্রোডাক্ট থেকে লাভ করি বা লস হোক, কিন্তু আমি এখানে প্রতিষ্ঠিত করাবই, এবং কাস্টমারের একদম সব থেকে সহজ উপায়ে আমি কাস্টমারের হাতে মাল পৌঁছে দিয়ে রিটার্ন সাবজেক্টটা রাখবো। একটা কাস্টমার ভাই, আসলে আমরা একটু এক লাইন বেশি বুঝি তো, লাভের চিন্তা বেশি করি তো। এক 10টা প্রোডাক্ট বিক্রি করলে, যে কথাটা দুপুরে আপনাকে বলছিলাম, যে 10 টাকার প্রোডাক্ট বিক্রি করলে আমার ইনকাম হচ্ছে 1000 টাকা। সেখানে 2টা প্রোডাক্ট রিটার্ন আসলে আমি নিতে চাই না, মাত্র 240 টাকা যাবে। কেন ভাই? বিষয়টা তাই না? এটি হচ্ছে আমাদের এই সমস্যাগুলো, এগুলোর কারণে আমরা দাঁড় হতে পারি না। আর মার্কেটিং অনেক পলিসি আছে। আমার 2টা ওয়েবসাইট নিয়ে একটা ডায়েরি আমার সম্পূর্ণ নোট হয়ে গেছে, এই পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। এখন একলা মানুষ তো, সময়ের কারণে আসলে ওইভাবে মানে আগাইতে কষ্ট হয়। যখন যেটাতে পারি তখন সেটাতে সময় দিই, আবার পরবর্তীতে সময় দিতে গেলে একটু কষ্ট হয়। এই কারণে হাতের কাজ অনেক কিছু আমার ফ্রেন্ডকে ছেড়ে দিছি, আরো 2-1জনকে ছেড়ে দিছি, আস্তে আস্তে দেখি কত দূর আগানো যায়। তবে স্বপ্ন আমার এটা আজ বা কাল আমি পূরণ করবই। ভাই ওই যে আপনার এই যে লিংকটা আমি আমার পেজে দিয়ে দিচ্ছি, যে আপনার ওয়েবসাইট লিংক আমি পেজে দিয়ে দিচ্ছি। বুঝি নাই, কথা ভেঙে আসতেছে। আমার পেজে আপনার ওয়েবসাইট লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দেন, সমস্যা নেই। আর যখনই ক্যাম্পেইন রান করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার পরেই করবেন। আচ্ছা তাহলে ভাই একটা জিনিস দেখাই এখন একটু। দেন শেয়ার। ভাই আমি এই ভিডিওটা ক্যাম্পেইন রান করতে চাইছি, এই যে এই ভিডিওটা। বুঝছেন হ্যাঁ, ভাই? করতে পারবেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, যদি মানে যেহেতু এখন আমার প্রোডাক্ট না আপনার প্রোডাক্ট, তো এখন এটার মধ্যে আপনি কি ড্রপ শিপিং বা অ্যাফিলিয়েট সিস্টেম করতে পারবেন? এটা এটা কি রকম ভাই? আপনার 500 টাকা একটা প্রোডাক্টটা আপনি ক্রয় করছেন, সেটা ডেলিভারি চার্জ সহ হয়েছে 620 টাকা। হ্যাঁ। এখন এই 620 টাকার মধ্যে আপনি কত বিক্রি করতে পারলে আপনি অন্য একজন যখন সেল দিবে, তাকে আপনি 50 টাকা হাতে ধরে দিতে পারবেন। আরেকজন যখন সেল দিবে মানে তার 50 টাকা লাভ হবে। হ্যাঁ, সে 50 হ্যাঁ। টাকা পার অর্ডারে 50 টাকা করে পাবে। হ্যাঁ ভাই এরকমটা দিতে পারবো ভাই। ওই রকম করলে আপনি একটা আমাকে জানাইন, তাহলে দল ক্রিয়েট করে দেবো, ওখানে সবাই ড্রপ শিপিং করবে। যার যেটা সেলস আসবে আপনাকে দিবে, আপনি পাঠিয়ে দিবেন, তাকে 50 টাকা দিবেন, কাস্টমার যে টাকা দিবে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে ভাই এরকমটা তো করতে পারবো ভাই। তাহলে এইটা এইটা এটা করে ভাই আমি 4টা বিজনেস, ঢাকায় একটা, ঢাকায় 3টা, চট্টগ্রামে একটা, 4টা বিজনেস দাঁড় করাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তবে কষ্ট লাগে এইটা, যে নিজের স্বপ্ন মনের মধ্যে পুষে নিয়ে ঘুরতেছি আজকে 6 বছর থেকে, অথচ অন্যের স্বপ্ন পূরণ করে অন্যের দিচ্ছি। বহু লোকের স্বপ্ন আমি পূরণ করছি। ভাই শুনেন, গ্যাজেট আর হচ্ছে এই কসমেটিক্স এই দুইটা ভাই করতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই। ওকে। আপনি আপনার গ্রুপ টিম ক্রিয়েট করে করে মানে যাদেরকে করবেন একটা গ্রুপ আমাকে ভাই করে দিয়েন। আপনি যদি এই দেখেন, এখানে এটা আমাদের এটা উম, মানে আমার মতামত, এই যেমন আমরা এখানে 5-7 জন আছি ভাই, আমরা কাজের পাশাপাশি এরকম একটা বেসিক ইনকাম করা কোনো বিষয় না। অনেক ওয়েবসাইট এগুলো দিচ্ছে, অনেক ওয়েবসাইট দিচ্ছে এরকম। আপনি আপনার ফেসবুক থেকে 10টা গ্রুপে, যে গ্রুপগুলোতে মার্কেটিং করলে একটু বেশি সেলস আসে, আপনি সেই গ্রুপগুলোতে পোস্ট করলো। যেমন সুব্রত ভাই, উনি 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগলো, উনি পোস্ট করে রাখলো,
হুম দেখা যায় ওখান থেকে একটা কাস্টমার আসছে, ওনাকে মেসেজ করছে, উনি আপনার সঙ্গে কমিউনিকেশন করে দিয়ে দিল, বা গ্রুপ যেটা থাকবে গ্রুপে বললো যে আমি প্রোডাক্ট একটা কাস্টমার মেসেজ করছে, এই মেসেজ করছে, ওখান থেকে যে হুম কোনো একজন বললো যে আপনি এটা রিপ্লাই দেন, এইভাবে কথা বলে কমিউনিকেশন করে উনি অর্ডারটা নামাইলো, আপনাকে দিয়ে হুম দিলে। এর বিনিময়ে সুব্রত ভাই দিনে 2টা বা শুরুটা অনেকেরই কষ্ট হয়, যেমন এমনও আমার পরিচিত সেলার আছে যারা প্রতিদিন 5টা 6টা 10টা পর্যন্ত অর্ডার নামায়। তো দেখা যায় উনি যদি 15 দিন পরিশ্রম করে, 20 দিনের মাথায় উনি কাজ পাওয়া শুরু করবে।